এই জয়টা আমার না, এই জয়টা আমার ভোটারের। তিনি ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় প্রতীক না পেয়ে হাঁসমার্কা নিয়ে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী করেছিলেন। ধরা যায় স্রোতের বিপরীতে গিয়ে লড়েছেন এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনেছেন। রাজনীতি আমার কাছে একটি বিশ্বাসের নাম, আদর্শের নাম, সততা, সাহসের নাম। অন্যদিকে আইনজীবী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। অনলাইনে নানা ট্রোলের শিকার হলেও শেষ পর্যন্ত নিজের অবস্থানে অটল ছিলেন তিনি। বিশাল ব্যবধানে জয় পেয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমিন ফারহানা এবং ফজলুর রহমানকে নিয়ে ব্যাপক আলোচনা। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। প্রচারের শুরু থেকেই আত্মবিশ্বাসী রুমিন ফারহানা বারবার বলেছেন জয়ের কথা। আলোচিত হয়েছে তার নির্বাচনী প্রতীক হাঁস। তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। শেষ পর্যন্ত বাস্তবেও তিনি নিজেকে প্রমাণ করে দেখালেন। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীকে ১,১৭,৪৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৭৯,৯২৭টি ভোট। ফলে রুমিন ফারহানা ৩৭,৫৬৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। অন্যদিকে কিশোরগঞ্জ ইটনা মিঠামইন অষ্টগ্রাম আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ধানের শীষ প্রতীকে ১,২৯,৯৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী রোকন রেজা শেখ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭,৩২৬টি ভোট। এতে ফজলুর রহমান ৭২,৬২৮ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন। অনেকদিন ধরেই মুক্তিযুদ্ধ নিয়ে তার অবস্থানের কারণে হচ্ছিলেন আলোচিত সমালোচিত, কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় নিজের অবস্থানে ছিলেন অটল। ভোটের মাঠ রীতিমতো চষে ফেলেন ফজলুর রহমান। আরে রাজাকারের বাচ্চারা, ওই হারামজাদারা বলা শুরু করলো এই দেশ নাকি স্বাধীন হয়। ২ আসনেই বড় ব্যবধানে জয় প্রমাণ করেছে ব্যক্তিগত জনপ্রিয়তা নির্বাচনে নির্ধারক ভূমিকা রাখতে পারে। জাতীয় নির্বাচনে ২৯৭ আসনের ফলাফল আসার পর জয়ী প্রার্থীদের নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রশংসা। ভোটের মাঠে আবারও প্রমাণ হলো জনসমর্থনের ঢেউ যখন কোনো প্রার্থীর পক্ষে জেগে ওঠে তখন ব্যবধান হয়ে ওঠে কেবল সংখ্যার হিসাব। ব্রাহ্মণবাড়িয়া ২ ও কিশোরগঞ্জ ৪ আসনে বেসরকারি ফলাফলে ২ প্রার্থী বড় ব্যবধানে বিজয়ী হয়ে সেই বাস্তবতাই তুলে ধরেছেন। আমাকে যারা ফজু পাগলা বলে তারা জামাত যারা করে। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা। দেখবো তাদের মনে হয় কিনা যে আমি পাগল।